কিছুদিন আগেই সমগ্র দেশ জুড়ে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে খুব সমাদরের সাথে পালন করা হলো। ভারতবর্ষে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার দিনে যে উৎসব হয়েছে তা আজ পুরো বিশ্বের কাছে দর্শনীয়। 1528 খ্রিস্টাব্দে মুঘল শাসক বাবর দ্বারা বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। সেই ঘটনা নিয়ে 2019 সাল পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির নিয়ে আন্দোলন চলেছিল। অবশেষে তার সমাধান হয়েছে। রাম জন্মভূমির উদ্ঘাটন সমারোহ খুব সমাদরের সাথে পালিত হয়েছে। ভারতবর্ষের এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ছাড়াও পুরো বিশ্বে রামধ্বনি জাগরিত হয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশে 300-রও বেশি জায়গায় ভগবান রামের এই অনুষ্ঠান লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হয়েছিল। ভারতবর্ষের বিশেষ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব ছাড়াও বিদেশ থেকে প্রায় 100-রও বেশি মানুষ আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। এদের মধ্যে হিন্দু ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরাও সমবেত ছিলেন এই অনুষ্ঠানে। ইসলাম ধর্মের বহু মানুষ রামলালার অনুষ্ঠানটিকে পরম আগ্রহে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, ঘটেছে এক এমন ঘটনা যা গোটা ভারতবাসীকে অবাক করে দিয়েছে। জানার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না বন্ধুরা। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরকে নিয়ে ঘটল এক বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গত 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার বালক অবস্থার মূর্তির উদ্ঘাটন করা হয়েছিল। 12টা বেজে 15 মিনিট থেকে 1:45টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী, RSS প্রমুখ মোহন ভাগবত, বিশ্ব হিন্দু পরিষদের লিডার এবং উত্তরপ্রদেশের রাজ্যপালের উপস্থিতিতে সফলতাপূর্বক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 7,000 বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রিত ছিলেন, যার মধ্যে 4,000 সাধুসন্ত এবং 3,000 VVIP মানুষ উপস্থিত ছিলেন। অভিজিৎ মুহূর্তে ভগবান রামের পূজা অর্চনা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছিল। কিছু মানুষের ধারণা ছিল যে কেবলমাত্র হিন্দু সনাতন ধর্মের মানুষেরাই এই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন, কিন্তু বাস্তবে এমনটি হয়নি। ভারতের বাইরের প্রায় 50টি দেশ, যার মধ্যে কিছু মুসলিম কান্ট্রিও ছিল, সেখান থেকে প্রায় 100 জন বিশিষ্ট মানুষ ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান শ্রী চম্পত রায় বলেছেন যে এই 50টি দেশের বিশিষ্ট মানুষদের শ্রী রাম জন্মভূমির প্রধান কার্যালয় থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। মহাসচিব আরও বলেন যে যদি দুবাই বা সৌদি আরবের কোনো বিশিষ্ট শেখকে এই সমারোহ অনুষ্ঠানে দেখা যায়, তাহলে সেটা কোনো আশ্চর্যের বিষয় হবে না, কারণ ভারতবর্ষ থেকে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউনাইটেড কিংডম ছাড়াও গলফ কান্ট্রিতেও নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। ট্রাস্টি বোর্ড থেকে আরও জানানো হয়েছিল যে 4 জন শঙ্করাচার্য এই অনুষ্ঠানে থাকার কথা ছিল, যদিও সে বিষয়ে আর কোনো কথা বলা হয়নি। জমিয়ত হিমায়তুল ইসলামের অধ্যক্ষকারী আবরার জামালজিকেও মোবাইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই আমন্ত্রণ পেয়ে জামালজি জানিয়েছেন, যদি স্মৃতি ইরানি মদিনায় যেতে পারেন তাহলে অবশ্যই আমিও মন্দির উদ্ঘাটনের দিন উপস্থিত থাকব। তিনি তার বক্তব্যে এই দিনের জন্য সকল দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেই স্মৃতি ইরানিজি সৌদি আরবে গিয়েছিলেন এবং ইসলামের পবিত্র শহর মদিনায় গিয়েছিলেন। এই সময় কেন্দ্রীয় মন্ত্রী এবং তার প্রতিনিধি মণ্ডলের সদস্যরা ইসলাম ধর্মের বিশিষ্ট স্থানগুলি দর্শন করেছিলেন। স্মৃতি ইরানির এই পর্যটন নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই হাঙ্গামা এবং তোলপাড় হচ্ছিল, কারণ তিনি প্রথমে নন মুসলিম প্রতিনিধি মণ্ডলের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তার হিজাব না পরে মসজিদে যাওয়া নিয়েও কিছু ইসলাম ধর্মের মানুষ সমালোচনা করছিলেন। কিন্তু হিন্দু মুসলিম সমস্যাগুলি মেটানোর জন্য তার সৌদি আরবে যাওয়া এবং সেখানে মসজিদগুলিতে গিয়ে সম্মান জানানোকে সমগ্র ভারতবাসী ভালো দৃষ্টিতে দেখছেন এবং সকলেই খুব প্রশংসা করছেন। কিন্তু কিছু কট্টরপন্থী মানুষ এবং কয়েকটি প্রতিবেশী দেশ ভারত এবং সৌদি আরবের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঠিক মেনে নিতে পারছেন না। তারা নানাভাবে কটাক্ষ করছেন। কিছু মানুষ তো এবার সৌদি আরব সম্পর্কেও নানারূপ মন্তব্য করেছেন। প্রতিবেশী একটি দেশের জনৈক ব্যক্তি স্মৃতি ইরানিজির এই সফরকে কটাক্ষ করেছেন। তিনি সৌদি আরবে স্মৃতি ইরানিজির একটি ছবি ইন্টারনেটে প্রকাশ করে সৌদি আরবের প্রতিনিধিদের সম্পর্কে নানারূপ কুমন্তব্য করেছিলেন। যেহেতু স্মৃতি ইরানিজি ইসলাম ধর্মাবলম্বী নন, তাই তার মদিনা যাত্রাকে তিনি অনৈতিক বলেও মন্তব্য করেছেন। সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে একজন মোহাম্মদ আল গার্নি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এই ব্যক্তির কথার জবাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই টুইট ভাইরাল হয়েছিল। মোহাম্মদ আল গার্নি লিখেছেন যে আমাদের দেশ, আমাদের নিয়ম, আপনারা আমাদের ব্যাপারে কোনো রকম দখল দেবেন না।
আপনাদের আরবি নাম হওয়ার মানে এই নয় যে আপনারা আমাদের ব্যাপারে কোনো রায় দেবেন। আপনাদের কোনো মূল্যই নেই আমাদের কাছে, সে কারণে আমাদের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য করা ঠিক নয়। মোহাম্মদ আল গারুনির এই টুইট এইসব ইসলাম ধর্মাবলম্বী মানুষের পড়া উচিত, যারা ধর্মের নামে পৃথিবীর প্রতিটি দেশে আতঙ্ক সৃষ্টি করেছে। এই সৌদি আরবে যাত্রা এবং সৌদি আরবের প্রতিনিধির অযোধ্যায় আসা, এই সুন্দর সম্পর্ক যেন চিরকাল বজায় থাকে, এই ভ্রাতৃত্বের সম্পর্ক যেন সবসময় অটুট থাকে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে পৃথিবীর প্রত্যেক মানুষ এই দরকারি ভিডিওটি দেখতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।